সবার উপর মহান আল্লাহ তাআলার শান্তি এবং রহমত বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হ্যাড এবং ওয়াজ এর ব্যবহার নিয়ে। হ্যাড অর্থ ছিল, ওয়াজ অর্থ ছিল। তো হ্যাড কখন ব্যবহার করব বা হ্যাড কখন ব্যবহার করতে হয়, ওয়াজ কখন ব্যবহার করব বা ওয়াজ কখন ব্যবহার করতে হয়, এই নিয়ে আমাদের আজকের আলোচনা। আশা করি আপনারা উপকৃত হবেন। হ্যাড আমরা কখন ব্যবহার করব? কারো অধিকার বা কারো নিকটে কিছু যদি ছিল, অতীতকালে ছিল, তাহলে অতীতে ছিল বোঝাতে আমরা হ্যাড ব্যবহার করব বা হ্যাড ব্যবহার করতে হয়। যেমন নাবিল হ্যাড আ ফ্লাওয়ার গার্ডেন। নাবিলের একটি ফুলের বাগান ছিল। দে হ্যাড আ কাউ। তাদের একটি গরু ছিল। তো এখানে আমরা দেখতে পাই যে নাবিলের অধিকারে, মানে নাবিলের বাগানটি ছিল দখলে বা তাদের গরুটি ছিল তাদের নিকটে বা তাদের অধিকারে। এই জন্য এখানে আমরা হ্যাড ব্যবহার করেছি। এখন আমরা ওয়াজ কখন ব্যবহার করব? কেউ নিজে ছিল, অর্থাৎ কোনো ব্যক্তি নিজে যদি থাকে, আবার কোথাও কিছু যদি থাকে সেটা বোঝাতে ওয়াজ ব্যবহার করব বা ওয়াজ ব্যবহার করতে হয়। যেমন নাবিল ওয়াজ ইন দ্য গার্ডেন। নাবিল বাগানে ছিল। প্রথমটা আমরা ব্যবহার করেছি নাবিল হ্যাড আ ফ্লাওয়ার গার্ডেন। এখানে হয়ে গিয়েছে যে এখানে নাবিল বাগানে ছিল, এই জন্য নাবিল ওয়াজ ইন দ্য গার্ডেন। দ্য বুক, বইটি ওয়াজ অন দ্য টেবল। বইটি টেবিলের উপর ছিল। এত কোনো কিছুর উপরে থাকা, এখানে অন দ্য বসেছে। আর এই যেহেতু কোথাও ছিল মানে টেবিলের উপর ছিল, এর জন্য ওয়াজ ব্যবহার হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।